হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে এসেছি সেটা প্রায় ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো একটা রেসিপি। শুনলে অবাক লাগছে তাই না? চলো তার আগে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই যে পয়লা বৈশাখের সময় আমি বাড়ি গেছিলাম, তো আমাদের বাড়িতে যে সজনের ডাঁটা গাছটা আছে তাতে বেশ কয়েকটা ডাঁটা তখন অবধি গাছে ছিল। তো আমি যেদিনকে বাড়ি ফিরছি, তো তখন বাবা কয়েকটা ডাঁটা পেড়ে দিয়ে বলল যে মা তুই নিয়ে যা, রান্না করিস। তো আমি নিয়ে এলাম ঠিকই, দেখলাম ডাঁটাগুলো বেশ গোলুমোলু হয়ে গেছে। তো ভেবে পাচ্ছিলাম না যে এই গোলু মার্কা ডাঁটা দিয়ে আমি কি রান্না করব। তো এই ভাবতে ভাবতেই আমার কিন্তু দুদিন কেটে গেছে। তো আজ হঠাৎ আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তো ও বলল যে এই ডাঁটাগুলো তুমি একটু ছাড়িয়ে দাও, চলো আজকে একটা রেসিপি বানাই। আমি তখন বললাম যে এই ডাঁটা দিয়ে কী এমন রেসিপি বানানো যায় যাতে এটা খেতে ভালো লাগে। তখনও বলল যে বাবা ভালোবেসে এই ডাঁটাগুলো পাঠিয়েছে আর আমরা কষ্ট করে বয়ে নিয়ে এসেছি, এরপর কি এটা ফেলে দেওয়া যায়? আমি ভেবে দেখলাম কথাটা কিন্তু একদমই ঠিক। সেই জন্য আমি ওর সঙ্গে লেগে পড়লাম, ও যা যা বলছিল সেগুলো হাতে হাতে করে দিচ্ছিলাম। ও একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত ডাঁটাগুলো নিয়ে নিল, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিল আর দিয়ে দিল নুন। আমি বুঝতেই পারলাম এবার এটা হুইসেল দিয়ে নিতে হবে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে কটা সিটি দেবো, তখনও বাথরুম থেকে বলল 2টো সিটি দিয়ে নামিয়ে রাখো, আমি এসে বাকিটা করে দিচ্ছি। তো ঠিক আছে, আমার 2টো সিটি দেওয়া হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে রেখেছিলাম। তারপর ও একটা ছুরির সাহায্যে দেখলাম যে এই ডাঁটাগুলো থেকে ভিতরের যে শাঁসটা আছে সেটা খুব সাবধানে বার করে নিচ্ছে। ছুরির বদলে তোমরা একটা চামচের সাহায্যেও কাজটা করে নিতে পারবে। এরপর ও মোটামুটি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিচ্ছে। সত্যি বলতে ওর প্রত্যেকটা কাজ এত নিখুঁত, তোমরা দেখতেই পাবে যে এত সুন্দর পেঁয়াজ কোচায়। সত্যি বলতে আমি এত সুন্দর কিন্তু পেঁয়াজ কোচাতে পারি না। তো যাই হোক, পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর ও এবার কুচিয়ে নিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। আমাকেও বললো এই রান্নাটা যদি একটু ঝালঝাল করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই হবে। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ঝালঝালই করো। তারপরও একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কুচিয়ে নিল। এবার রান্নাটা করে নেওয়ার পালা। সেজন্য কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিতে হবে। তারপর এর মধ্যেও দিয়ে দিল 3টে শুকনো লঙ্কা আর সেই সাথে 1 টিস্পুন মতো কালো জিরে। এরপর যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। প্রথমে একটা কথা শেয়ার করি, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে ওর নিজের মন থেকে বানানো। কাজেই এই রান্নাটাতে যদি কিছু ভুলভ্রান্তি হয় বা কিছু নতুনত্ব তোমরা যোগ করতে চাও অবশ্যই যোগ করতে পারো, কোনো আপত্তি নেই। এরপর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিল, তারপর দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা। সব কিছু মোটামুটি একটু ভেজে নেওয়ার পর কয়েকটা গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমেই ও দিয়ে দিল জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিল শুকনো লঙ্কা গুঁড়ো, সবশেষে দিয়ে দিল হলুদ গুঁড়ো। এখানে যে পরিমাণ মশলা দেওয়া হয়েছে আমরা পরে কিন্তু এই মশলাগুলোই আরও একটু বেশি করে এতে দিয়েছিলাম, সেই ক্লিপটার বানানো হয়নি। তোমরা প্রথমেই একটু বেশি করে মশলা দিয়ে দেবে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা সজনের ডাঁটার যে শাঁসটা ছিল সেটা দিয়ে দিতে হবে। তারপর এটা খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আর অনবরত এটা নাড়তে হবে। সজনের ডাঁটা থেকে যেহেতু অনেকটাই জল বেরোচ্ছিল, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম আর এটা অনবরত নাড়তে নাড়তে রান্নাটা করছিলাম। তোমরাও কিন্তু অবশ্যই অনবরত এটা নাড়তে থাকবে, না হলে কিন্তু কড়ার গায়েটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার রান্নাটা প্রায় শেষের পথে। এবার আমি চেক করে দেখেছি লবণটা একটু কম হয়েছে, তাই উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। তোমরা যদি রান্নাটাতে চিনি না খেতে চাও নাও দিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। অনবরত নাড়তে নাড়তে তোমরা বুঝতেই পারবে যে এই রান্না থেকে অল্প পরিমাণ তেল ছেড়ে দেবে আর সেই সাথে রান্নাটাও কড়ার গা থেকে কিন্তু উঠে আসবে, তার মানে কড়ার গায়ে আর লেগে থাকবে না। রান্নাটা এই পর্যায়ে আসলে বুঝে নিতে হবে যে আমাদের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা পরিবেশন করব। সজনের ডাঁটা দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায়, আজকে যদি না বানাতাম তাহলে কিন্তু জানতেই পারতাম না। বাজার থেকে সজনের ডাঁটা শেষ হয়ে যাওয়ার আগেই তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলো, না হলে কিন্তু সত্যি বলতে পরে কিন্তু আফসোস করতেই হবে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।